জুলাই যোদ্ধারা নিজে মুখে স্বীকার করছে অমুক এসআইকে মেরে ফেলেছি আমি নিজে হাতে। সে গিয়ে তুরাত হাজত খাটলো না। চিন্ময় কৃষ্ণ কোনো খুন করেনি, কোনো হত্যা করেনি, তাকে অ্যারেস্ট করে আজ অবধি 1টা বছরের উপরে বন্দি করা রাখা হচ্ছে এবং সনাতনী জাতিকে অর্ধমৃত্যু করে পুড়িয়ে মারা হচ্ছে। এই বাংলাদেশে কোনো বিবেকবান কোনো ব্যক্তি নেই যে একটা জাতির উপরে এমন নির্মম অত্যাচার হচ্ছে। এইরকম মানুষকে অন্তর্বর্তী সরকার এই দেশ থেকে বিদায় করা দরকার। আমি কিন্তু রাজনীতির কথা বলছি না, আবার আপনারা ভাববেন আসার আগে বলে রাজনীতির জন্য কথা বলে না কেন। আমার বাবা দাঁড়াইছেন, আমার মায় দাঁড়াইছে, ইলেকশনে যে আমি ভোট চাবার আসবো আপনাদের কাছে। গরিব সে তো থাকবে গরিব, আসুক যে কোনো সরকার, গরিবের রাজনীতি করার কি দরকার? হিন্দু আর মুসলমান নাই, গরিব যারা দেখুন এত কিছু হলো, মরছে আপনার ছেলে, আমার ছেলে, আমার ভাই, আপনার ভাই, ওই নেতারা ঠিকই পালাই যাক আর গোপনেই থাকুক, তারা ঠিকই বাইসে গেছে, মরছে আপনার গুলো। এই বোধগম্য যদি আপনার আমার না থাকে তাহলে রাজনীতি নিয়ে লাফাইয়ে লাভ কি? আমাদের ধর্মনীতি, আমরা রাজনীতি নয়। আমি গোপীনাথ কথা বলবো যেটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য কল্যাণ বয়ে আনবে, আমার একার কল্যাণ নয়। বাংলাদেশ 2বার স্বাধীন হয়েছে, সনাতনী জাতি স্বাধীন হয় নাই। বাংলাদেশে 71-এ স্বাধীন হয়েছে, 24-এ স্বাধীন হয়েছে, কিন্তু সনাতনী জাতি পরাধীন হয়ে রয়েছে। অন্তর্বর্তী সরকারও এখন যেমন এই যে কথাটা বলছি, যে কথাটা না বলে পারছি, কথাটা অতীব দুঃখের সহিত বলছি, যন্ত্রণাটাকে কাটাতে পারছি না। তাই যে দেশে 2বার স্বাধীন হয় সে দেশে যদি একটা সম্প্রদায়কে মাঝে মাঝে এই অন্তর্বর্তী সরকারের আমলে এই 24-এ স্বাধীনের পরেও যদি এই দেশে আবার মাঝে মাঝে সনাতনী জাতিকে মারার পরে অর্ধমৃত্যু করে যদি পুড়িয়ে দেওয়া হয়, এতদিন মুরগির কাবাব খেত, এখন এই সনাতনীর কাবাব খাওয়া দিছে। এখন হচ্ছে সনাতনীর কাবাব খাওয়া দিচ্ছে, পোড়া কাবাব নাকি কাবাব বলে না? তাই অন্তর্বর্তী সরকার আমার বোধ হয় এই যে জ্বালাও পোড়াও এবং একটা জাতির প্রতি এই পুড়িয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে এইরকম নির্মম ভাবে হত্যা এর আগে কোনো সরকার কেউ করেনি, কোনো দল করতে সাহস পায়নি। কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, 2বার স্বাধীন হওয়ার পরেও এই বাংলাদেশে সনাতনী জাতি কিন্তু স্বাধীন নয়। কি হয়েছে? কোনো সমস্যা? আচ্ছা, আমি কিন্তু কোনো দলের কথা বলছি না, কিন্তু আমার অধিকারের কথা যদি না বলতে পারি আমি ওইরকম নেতাকেও মানি না। আমার অধিকার, আমার দুঃখের কথা, আমার যন্ত্রণার কথা আমি বলবোই। আমাকে মেরে ফেললো, গুলি করলেও আমি বলবো, এটা আমার অধিকার। যদি 2বার স্বাধীন হয়ে থাকে, দীপু দাসকে পুড়িয়ে মারা হলো অর্ধমৃত্যু করে, পিটাতে পিটাতে, শুধু ধর্মের অবমাননার তকমা দিয়ে। রাজবাড়িতে ছেলেটাকে চাঁদাবাজের তকমা দিয়ে মারা হলো, তাকে পোড়ায়নি, পিটাতে পিটাতে মেরে ফেলা হলো। এই 2 দিন আগে খোকন দাসকে শরীয়তপুর ডামুড্ডায় তাকে কুপিয়ে গায়ে পেট্রোল ঢেলে মারা হলো। অথচ জুলাই যোদ্ধারা নিজে মুখে স্বীকার করছে অমুক এসআইকে মেরে ফেলেছি আমি নিজে হাতে। সে গিয়ে তুরাত হাজত খাটলো না। চিন্ময় কৃষ্ণ কোনো খুন করেনি, কোনো হত্যা করেনি, তাকে অ্যারেস্ট করে আজ অবধি 1টা বছরের উপরে বন্দি করা রাখা হচ্ছে এবং সনাতনী জাতিকে অর্ধমৃত্যু করে পুড়িয়ে মারা হচ্ছে। এই বাংলাদেশে কোনো বিবেকবান কোনো ব্যক্তি নেই যে একটা জাতির উপরে এমন নির্মম অত্যাচার হচ্ছে। এইরকম মানুষকে অন্তর্বর্তী সরকার এই দেশ থেকে বিদায় করা দরকার। কি ধর্ম করবেন যদি আমার জাতি রক্ষা না পাই? এই নাম আগামী বছর টেকবে না। কথা যদি না বলতে শেখেন, যদি প্রতিবাদ না করতে শেখেন, আগামী বছর এখানে নাম হবে না। এজন্য
আমরা আকুলে আবেদন যদি ইলেকশনের আগ পর্যন্ত এইগুলোর বিচার না করা হয়, কোনো সনাতনী আমরা ভোট কেন্দ্রে যাব না। আর যাবে যেগুলো সনাতনকে পরিত্যাগ করে, যারা বাংলাদেশের মধ্যে বলবে সনাতনের কোনো অত্যাচার নাই, ওদের জন্মের ঠিক নাই, ওদের বাবা কয়জন তা জানি না। মৃত্যু হয়ে যাবে, মৃত্যু আজ হোক কাল হোক হবে, যদি আমাদের বিচার না পাই। বিনা বিচারে যখন ভোট দিলেও আমরা মার খাবো, না দিলেও মার খাবো, তাহলে কোনো দলকে ভোট দেবো না। আর যদি কোনো দল আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের বিচার এনে দিতে পারে, আমরা সেই দলের হয়ে কাজ করবো। সে যে দল হোক, ভিতরে খুব আগুন। এই যন্ত্রণাটা যদি চিরে দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম কোথায় এসেছে আজকে। মানুষে মানুষে কত বড় হানাহানি, কত বড় নরপিশাচ, নরপশুর দল, যে মানুষকে কুপিয়ে অর্ধমৃত্যু করে তারপরে আগুন ঢেলে তাকে হত্যা করা হয়। এই পিশাচ আবার স্বাধীন হলো কবে রে? তার একটা বিচার হচ্ছে না, তাদের ধরে জেলে পোড়া হচ্ছে না। আর যারা সম্মুখে স্বীকার করছে আমি অমককে হত্যা করেছি, অমককে মেরেছি, অমক থানা লুট করেছি, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে এর মানে কি? তাহলে বর্তমান সরকারি সন্ত্রাসী সরকার। কেন এগুলো হবে? এই বাংলাদেশে আর একটা কথা হয়েছে, আমার বড় যন্ত্রণা, আমি আজকে বলে দেবো, ওরা না বললো আমি বলবো। আমার মৃত্যু হয়ে যায় আজকে, আমাকেও পুড়িয়ে মেরে দেখ, কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলবো। এই বাংলাদেশে যখন যে সরকার আসে, ওই সেই সরকারের পক্ষেই লোক বেশি ঝোঁকে, তাই না? যখন যে এটা চিরচরিত 3 বছর আমাদের বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়া, যিনি কিছুদিন আগে চলে গেলেন, এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রথম। তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়নি, হয়েছে? বেগম জিয়া কিন্তু প্রথম নারী প্রধানমন্ত্রী। আমি কিন্তু তার দেহটা যখন রেখেছি, আমি প্রভুর কাছে প্রার্থনা করেছি, তিনি তো আমার বাঙালি। কে কোন দল করে, আমি কোনো দলের সাপোর্টার নয়। আমার প্রয়োজন এই বাঙালি জাতির জন্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়। আমি যদি মানুষ রূপে আসতে পারি, একজন মানুষকে ভালোবাসা, একজন মানুষের জন্য প্রভুর কাছে প্রার্থনা করা, এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। বলুন ঠিক কিনা? একটা তকমা সৃষ্টি করে বাংলাদেশের কত ক্ষতি করেছে, সেটা হচ্ছে আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা একটা তকমা দিয়ে আমার সারা বাংলাদেশের নিরহ, অর্থাৎ আওয়ামী লীগের তকমা দিয়ে নিরহ প্রাণীগুলোকে, হিন্দু আর মুসলমান নাই, মুসলমানদেরও মারা হচ্ছে, হিন্দুদেরও জব্দ করা হচ্ছে এবং মুসলমানদেরও অত্যাচার করা হচ্ছে। একেবারে ভুয়া একটা কথা যে যেখানে আওয়ামী লীগ দেখবে তাকেই অ্যারেস্ট করো, এই কথাটা বেরোয় নাই। এইটা মানে উনি একটা আইন উপদেষ্টা হয়ে, উনি একজন জ্ঞানী বিজ্ঞ ব্যক্তি হয়ে এই কথাটা বলে না। যদি এইটা বলতে হয়, আগে আওয়ামী লীগের সাথে যারা যারা জড়িত ছিল তারাই অনেকে জুলাই যুদ্ধ ওই কটার আগে আটকাতে হবে। ওনার ডাইন বাবা হাত, উনিও সেই সময় আওয়ামী লীগে ছিল, ওনার আগে আসতে যাইয়ে ঢুকে বলতে হবে যে এই কটার অ্যারেস্ট করো, না হলে জনগণের অশান্তির দেখার প্রয়োজন নাই। তাই আমরা একটা কথা আপনাদের চরণে হাত রেখে বলছি, যুবক ছেলেরা কোনো ফেসবুকে কোনো ধর্ম সম্বন্ধে, কোনো কিছু সম্বন্ধে কোনো কথা বলবে না এবং লিখবে না। এটা তোমাদের কাছে আমি করজোরে হাত জোর করে বলে যাচ্ছি। কোনো ধর্মকে ছোট করতে চাবে না, তাহলে কিন্তু নিজে বিপদে পড়ে যাবে। সবাইকে শ্রদ্ধা করো, নিজের ধর্ম প্রতিপালন করো, নাকি? আর আমরা অন্তর্বর্তী সরকার কাছে এখনো বলছি, আমাদের একটু সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে দিন, আমাদের দুঃখটাকে বুঝে নিন, তারপরে আমরা যেন সঠিক আমার সনাতন ধর্মটা যেন আমরা নির্বিঘ্নে করতে পারি। আজকে যে বাবা এসেছিলেন, চমৎকার ইয়াং জেনারেশনের মতো কত বড় প্রেম। আমাকে বললেন যে বাবা আপনার কথার জন্য আমি আছি, আমরা থাকবো। এই বাবার নাম যেন কামাল মোড়ল। দেখুন আমাদের মধ্যে কিন্তু প্রীতির বন্ধনটাকে নষ্ট করার জন্য অনেকেই থাকবে, কিন্তু ইনি কতটা ছুটে এসে বলছে বাবা আমরা আছি। আমার হয়তো সে বাবা এই আশেপাশেই আছে। এই যে আমার এই মুসলমান বাবারাও দেখুন এখানে যে সামনে কয়েকজন আমি দেখতে পাচ্ছি, কত চমৎকার। আজকে হিন্দু মুসলমানের মধ্যে একটা জাতি আছে, ওরা যেন কোনো রকম
দ্বন্দ্ব না বাঁধাতে পারে, আপনারা সবাই কেউ কারো প্রতি, কোনো ধর্মের প্রতি কোনো হিংসা নিন্দা করার দরকার নেই, এটা অনুরোধ। এইবার আমি আবার হরিকথার মধ্যে প্রবেশ করি। কি ওঠা নেওয়া হচ্ছে কেন?